না করিস তোর তো ক্ষমা নাই। ওই আর এমন অবস্থা করব, কলেজে তো থাকতে পারবিই না, সাথে অবস্থাও খারাপ হয়ে যাবে। আপু এটা ঠিক না, প্লিজ আপু। দোস্ত একদম ঠিক হয়েছে, তোর সাথে পাঙ্গা নেই, এই ছেলের সাথে এমনটাই করা উচিত। ওই মেয়েটা আসছে, যা। হ্যাঁ আপু, পরে যদি কিছু বলে আমি কিন্তু দায়ী নই। আরে যা যা। এ বলে মেয়েটার কাছে যেতে লাগলাম। কিছুটা যাওয়া মাত্রই উল্টো ফিরে দৌড়ে এসে নীলা বোঝার আগেই নীলার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। ওর কানে লতির দিকে হালকা চাপ দিয়ে ধরে ওর ঠোঁট আর আমার ঠোঁট জাস্ট মিশে গেল। বাহ, ঠোঁটগুলো কি মিষ্টি, কিন্তু বালিকার রাগের কারণে হালকা ঝাল লাগতেছে। প্রায় 5 মিনিট পর ছাড়লাম, আর আমার থেকে ছাড়া পাওয়া মাত্রই সে হাঁপাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকলে ওর দম বন্ধ হয়ে যেত। ওইদিকে ক্যাম্পাসে সবাই তো অবাক হয়ে আছে। সব থেকে তো বেশি অবাক হয়েছে নীলা, এমনটা যে হবে ভাবতেই পারেনি। তোর এত বড় সাহস, তুই আমাকে কিস করিস? তোকে আজ আমি। হাঁপাচ্ছে আর আগে গজগজ করে আমার গলা চেপে দৌড়তে আসতেছে। অমনি আমি আবার ওর হাত টান দিয়ে নিজের আয়ত্ত করে নিলাম। আর কোমরের মধ্যে এক হাত দিয়ে ধরে আমার কাছে না এক হাত দিয়ে ওর হাতগুলোকে চেপে একদম আমার কাছে নিয়ে আসলাম। ওর আগে নিঃশ্বাসগুলো আমার মুখের উপর এসে পড়ছে। ওয়াও, কি রোমান্টিক সিনিয়র। ওই ছাড় বলছি, আমাকে হাতগুলো ছাড়। ছেড়েই তো দেবো বালিকা, এত রাগ কেন করো? একটু কন্ট্রোল করতে পারো না? এই রাগের জন্য এত মিষ্টি ঠোঁটগুলোতে হালকা ঝাল লাগে। মিষ্টির মধ্যে কি ঝাল ভালো লাগে? তোকে আমি যে কি করব, এত খারাপ অবস্থা করব যে স্বয়ং তোর মা বাবা দেখলেও তোকে ভয় পাইবো। হিসকে টেনে আরো আমার কাছে নিয়ে এলাম। কি করবা, কিস করবা বুঝি আবার? মন ভরেনি বুঝি? এত রাতে অবশ্য মন ভরার কথা না। আমার মতো কিউট ঠোঁটগুলো আর পাইবা কোথায় বলো? কত মিষ্টি, ঝাল একদমই নেই। তুই আমাকে এক্ষুনি চিনতে পারিস নাই এই নীলাকে? রাখ, তোর মতো কত দেখলাম আর কত ঠিক করলাম। শাহ আলম খান কি বাংলাদেশের একটাই নাকি? তোর বাপের নাম শাহ আলম হলেই কি তোর বাপ মন্ত্রী শাহ আলম খান হয়ে যাবে? যত সব। তুই অনেক পস্তাবি। দেখবো নে। আর ওপি পস্তায় না। অফিস আর আসতেছে। কি? তারপর তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেলাম। দোষ, তুই একদম ঠিক করিস নাই। নীলাপু কিন্তু সত্যি মন্ত্রীর মেয়ে। মানে? দূর পাগল, ওর মতো কত মেয়ে দেখলাম মিথ্যা বলে ফাপড় মারে। না, সত্যি মন্ত্রীর মেয়ে। আর আল্লাহ জানে কি হয়, তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছস। সত্যি মন্ত্রী মেয়ে? হুম। তুই আমাকে ভয় দেখাতেছিস তাই না? আরে না। জানি ভয় দেখাচ্ছিস, আমি ভয় পাই না। ধর। তারপর ক্লাস 2টা করে চলে আসতে লাগলাম। এইদিকে সবাই বলাবলি করতেছে, দেখ না ছেলেটির কি সাহস, নীলাপুর সাথে কি না কি করছে, মন্ত্রীর মেয়ের সাথে। ওদের কথাগুলো শুনে আমার ভিতর শুকিয়ে যাচ্ছে। তার মানে কি সত্যি নীলা মন্ত্রীর মেয়ে? দোস্ত, তাহলে এখন কি করব? দেখ, তুই নীলাপুর থেকে ক্ষমা চেয়ে নে। আমার মনে হয় ক্ষমা করে দিবে উনি। আর ওনারা কোথায় আর আমরা কোথায়? ওদের সাথে কি আমরা পারবো বল? ঠিক বলছিস। আচ্ছা তাহলে চল ওনার কাছে যাই। চল। তারপর ওনার কাছে গেলাম, দেখুনি গাড়িতে উঠতেছে। নীলাপু একটু শুনেন। কি বল? আসলে আপু আমি জানতে পারিনি বা বুঝতে পারিনি যে আপনি সত্যিই মন্ত্রীর মেয়ে। আমি ভাবছি মজা করছেন। প্লিজ আপু, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। ইম্পসিবল। তোর মতো 2 টাকার ফকিরের বাচ্চার সাহস হয় কি করে আমার সাথে এমন করার, তাও আবার সবার সামনে কিস? বুঝতে পারিনি, দেখেন মানুষ মাত্রই তো ভুল হয়। আর আপনি এই দিন ভুল করেছিলেন, কিন্তু যাই হোক আপনি আমার সিনিয়র, তাই ছোট মনে করে মাফ করে দেন। আবু সত্যি ও তো নতুন আসছে, বুঝতে পারে নাই। কখনোই না, ফকিরের বাচ্চার এত সাহস আমাকে কি করে কিস করে? ওর যে কি হাল করব আমি। তবে মাফ করতে পারি একটা শর্তে, ওকে ক্যাম্পাসের মধ্যে সবার সামনে আমার পায়ের মধ্যে পড়ে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। এই রাক্তর ভাষণ অনেক শুনছি। ফকিরের বাচ্চা বলে বারবার গালি দিছিস কেন? আমি ফকির নই, তোরা, তোর বাবা ফকির। আমাদের মতো সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা নিতে যাস, বুঝলি ফকিরের মেয়ে। হোয়াট? তুই কি বললি? একদম ঠিক বললাম। ভেবে দেখ কারা ফকির। কথায় আছে না, কোত্তার লেজ। আর তোর মতো মেয়েরা কখনো ভালো কি আর তেল যতই মাখুক না কেন সোজা হবেই না। কি বললি তুই? কুত্তার লেজ কে? তোরা হচ্ছিস কুত্তা, আর তোদের কাজ আর সেন্স গুলো হচ্ছে কুত্তাদের মতো। কুত্তা যেমন ঘেউ ঘেউ করে, তোদের স্বভাব হচ্ছে পারুক আর না পারুক ঘেউ ঘেউ করা। ধুর, ননসেন্স। তোর সাথে অযথা কথা বলে টাইম